কালবে আল্লাহর জিকির জারি। মানব দেহের নিয়মিত ও ৭ লতিফার আলম আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন। আবার ভিতরে রেখেছেন ৭টি নূরানি দরজা। এগুলিকে বলা হয় লতিফা। প্রতিটি লতিফা একটি আলম বা আধ্যাত্মিক জগতের দরজা। তাহা বন্ধ থাকিলে বান্দা জাহান্নামে ৭ দরজার সাথে যুক্ত হয়। খোলা থাকিলে ৭ আলমের সিঁড়ি বেয়ে বান্দা আল্লাহর নৈকট্য পৌঁছে যায়। ১ নম্বর কল্প লতিফা। বাম স্তনের ২ আঙ্গুল নিচে আলম মালাকুত। নবী হযরতে আদম আলাইহিসসালাম ও দাউদ আলাইহিসসালাম। মালাকুত হল ফেরেশতাদের জিকিরের জগৎ। আদম আলাইহিসসালামকে আল্লাহ এই আলমের রহস্য শিখিয়েছিলেন। কল্প খোলা হলে অন্তরে আল্লাহ আল্লাহ ধ্বনি নিজে নিজেই চলিতে থাকে। ২ নম্বর রূহ লতিফা। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম ও নূহ আলাইহিসসালাম ইহার অবস্থান বাম স্তনের ২ আঙ্গুল নিচে। আলম আলমে জাবরুত। জাবরুত হল আল্লাহর কুদরতের জগৎ। এখানে ইলাহির হুকুম কার্যকর হয়। নূহ আলাইহিসসালামের সবুর ওয়া দাওয়াত, ইব্রাহিম আলাইহিসসালামের আগুনে না পোড়া, এইসব জাবরুতের রহস্য। রূহ লতিফা খোলা হলে বান্দা আল্লাহর কুদরতের সাথে সম্পর্কিত হয়। ৩ নম্বর শির লতিফা। হযরতে মূসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালাম ইহার অবস্থান বাম স্তনের ২ আঙ্গুল উপরে। আলম আলমে আনকাবুত এলাম। এই আলমে আরজি পেশ হয় যখন নবী ওলি আওলাদুল্লাহ দোয়া করেন। এই আলমেই তাদের আবেদন পৌঁছে। মূসা আলাইহিসসালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলছিলেন। খিজির আলাইহিসসালাম গোপন রহস্য শিক্ষা দিয়েছিলেন। সাধকের শির খুলিলে তার দোয়া ও আরজি সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে। ৪ নম্বর লতিফা খুফি। হযরতে ঈসা আলাইহিসসালাম ইহার অবস্থান ডান স্তনের ২ আঙ্গুল উপরে। আলম আলমে লাহুত। লাহুত হল সৃষ্টির রহস্যের জগৎ। আল্লাহর কুন ফায়াকুন এখানে প্রতিফলিত হয়। ঈসা আলাইহিসসালাম এখান থেকেই রহস্য দেখে মুজিজা ঘটাইতেন। মৃত্যুকে জীবিত করতেন, অন্ধকে চক্ষু দিতেন। সাধকের খুফি খুলিলে গায়েবী রহস্য তার সামনে উন্মোচিত হয়। ৫ নম্বর আখফা লতিফা। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহার অবস্থান বুকের ২ হাড়ের মাঝখানে। আলম আলমে হাহুদ। হাহুদ হল জান্নাতুল মাওয়া ও জান্নাতুল ফেরদাউসের নূরানি জগৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর এখানে সর্বোচ্চ প্রভাবশীল। আখফা লতিফা খুলিলে বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের সমুদ্রে ভেসে যায়। জান্নাতুল ফেরদাউস তার কাছে উন্মুক্ত হয়। ৬ নম্বর আন্না লতিফা। আল্লাহর দিদারি মুকাম। ইহার অবস্থান কপালে। আলম আরশে আজিম। এখানে আহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। আহাদ আল্লাহর সত্তা। আরশে আল্লাহর কুরসি। সব মখলুক ও খালিকের সীমাবদ্ধ মিলিত। এটাকে বলা হয় ওয়াহদানিয়াত ও আহাদানিয়াত। আন্না খুলিলে বান্দা দুনিয়ার সব পর্দা পেরিয়ে আল্লাহর দিদার লাভ করে। কিন্তু এই দরজাগুলো নিজের ইচ্ছায় খোলে না। প্রতিটি লতিফা জাগ্রত করার জন্য একজন হক কামেল মুর্শিদের কাছে বায়াত হওয়া জরুরি। কামেল মুর্শিদ তিনি যার কাছে বায়াত হইলে কলবে আল্লাহর জিকির জারি হয়ে যায়। বর্তমানে পীর নামের অনেক ভণ্ড আছে যারা লতিফা জারি করিতে পারে না, শুধু শুধু বায়াত করে মানুষের
হায়াতের জিন্দেগি নষ্ট করে। ইনশাআল্লাহ কামেল মুর্শিদের রুহানি তাওয়াজ্জুর দ্বারা আপনার মৃত্যুকালকে জিন্দা করা হবে। মুর্শিদ ছাড়া সাধক অন্ধকারে থেকে যায়, নফসের খেয়ালে বিভ্রান্ত হয়। মুর্শিদের তাওয়াজ্জু ও বরকতের মাধ্যমেই লতিফাগুলো নূরে জ্বলে ওঠে এবং এক এক সাত আলম অতিক্রম করে আল্লাহর নৈকট্য পৌঁছানো যায়।